আপনারা এবার যেমরা জানেন যে এবার ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে সোলোসুকা কোডোরোসের ম্যাচটি ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য সামনের স্ম্যাকডাউনে, এবং এদের ম্যাচটি হবে স্টিল কেস ম্যাচ। তো এই ম্যাচটি এন্ডিং কীভাবে হতে পারে, এই ম্যাচটির মধ্যে কারা কারা ইন্টারফেয়ার করতে পারে জানাবো আজকের এই ভিডিওটিতে। তো হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো আপনারা বর্তমানে একটি বিষয় ভালো করে জানেন যে এই ম্যাচটি কোনোভাবে এন্ডিং হবে না ক্লিয়ারলিভাবে, আর সোলোসুকা এবং কোডোরোসের ম্যাচটির মধ্যে কেউ না কেউ ইন্টারফেয়ার করবে। আর এও জানেন যে বর্তমানে ডাব্লিউডাব্লিউ এত তাড়াতাড়ি সোলোসুকাকে চ্যাম্পিয়ন বানাবে না এবং কোডোরোসের কাছ থেকে এত তাড়াতাড়ি টাইটেল নেবে না ডাব্লিউডাব্লিউ, যার কারণে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি এমনভাবে এন্ডিং করবে যে সমস্ত দর্শকদের শক করে দিবে। বিশেষ করে জানা যাচ্ছে যে যেহেতু সোলোসুকা এবং কোডোরোসের মধ্যে স্টিল কেস ম্যাচ হতে যাচ্ছে, সে জায়গায় সোলোসুকাকে হেল্প করতে অবশ্যই আসবে সোলোসুকার ব্লাড লাইন মেম্বারগুলো। এখন সে জায়গায় কোডোরোসকে কি আসলে কেউ হেল্প করতে আসবে? বর্তমানে একটি বিষয় জানা যাচ্ছে যে সোলোসুকা এবং কোডোরোসের ম্যাচটির মধ্যে কোনো না কোনো ব্লাড লাইনের মেম্বার রিটার্ন দেখা যেতে পারে সোলোসুকাকে হারিয়ে দেওয়ার জন্য। সেটি হতে পারে পল হেইম্যান এবং জিমি উসো। আর যদি সামনে স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউ বড় কিছু করতে চায়, কারণ সামনে স্ম্যাকডাউনটি যেহেতু ইউএসএ নেটওয়ার্কে হতে যাচ্ছে, সে জায়গায় ডাব্লিউডাব্লিউ অবশ্যই বড় কিছু করার চেষ্টা করবে। আর সে জায়গায় তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সে জায়গায় রোমান রেন্স তিনি রিটার্ন আসতে পারেন, এবং রোমান রেন্স তিনি এবার রিটার্ন আসবে অবশ্যই তার ব্যাকআপ পাওয়ার নিয়ে। আর রোমান রেন্স রিটার্ন এসে সোলোসুকা এবং কোডোরোসের মধ্যে যে স্টিল কেস ম্যাচ হতে যাচ্ছে, সেই স্টিল কেস ভেঙে ভিতরে ঢুকে রোমান রেন্স তিনি আক্রমণ করতে পারেন সোলোসুকাকে। আপনারা যেমনটা দেখেছিলেন যে হয়তো আপনাদের খেয়াল আছে যে যখন ব্রন স্ট্রোম্যান এবং রোমান রেন্সের মধ্যে একটি স্টিল কেস ম্যাচ হয়েছিল, সে জায়গায় ব্রক লেসনার রিটার্ন এসে সেই স্টিল কেস ভেঙে ভিতরে ঢুকে রোমান রেন্সকে এবং ব্রন স্ট্রোম্যানকে বাজেভাবে আক্রমণ করেছিল। ঠিক একই কিছু দেখা যেতে পারে সামনের স্ম্যাকডাউনে যদি রোমান রেন্স তিনি রিটার্ন আসে, তাহলে তিনি অবশ্যই স্টিল কেস ভেঙে ভিতরে ঢুকে সোলোসুকাকে আক্রমণ করে হারিয়ে দেবে কোডোরোসের কাছে। কারণ রোমান রেন্স তিনি বর্তমানে কোনো মতেই সোলোসুকাকে চ্যাম্পিয়ন হতে দিবে না। আর আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সোলোসুকা তিনি সামনে স্ম্যাকডাউনে কোনো মতে কোডোরোসকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হতে পারবেন না। একটি বিষয় অনুমান করা যাচ্ছে যে সেটি হচ্ছে যে সোলোসুকা এবং কোডোরোস একে অপরকে আক্রমণ করতে করতে স্টিল কেজের উপরে চলে যেতে পারে এবং একজন আরেকজনকে ফেলে দিতে পারে, যার কারণে একজন ইনজুরির শিকার হতে পারে ভয়ঙ্করভাবে, এবং সেই জায়গায় সেই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যেতে পারে। তো আপনাদের কি মনে হয় এই সোলোসুকা এবং কোডোরোসের ম্যাচটি যেহেতু স্টিল কেস ম্যাচ হতে যাচ্ছে, সে জায়গায় এই ম্যাচটির মধ্যে কি হতে পারে? আমার অনেকটি মনে হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে 100% কনফার্ম রোমান রেন্স তিনি রিটার্ন করে সোলোসুকাকে আক্রমণ করে হারিয়ে দিবে কোডোরোসের কাছে। তো আপনাদের এই বিষয়ে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।